এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইতে হুশ পাইছনি ভাইতে, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিরে। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা কি যেন বলে খেলে ভিনদেশিরা খেলে, আমাদের সাথে খেলে। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গি তোমার ছেলে, যাদেরকে এখন নতুন করে নিষিদ্ধ করতে হচ্ছে, ঠিক না বলেন? কাজী আলেমদেরকে একবার মৌলবাদী, একবার স্বাধীনতা বিরোধী, একবার মধ্যযুগীয় ধর্ম, একবার সাম্প্রদায়িক, একবার জঙ্গিবাদ বলে এদেশের আলেমদের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তারা যত চেষ্টা করেছে জনগণ এত বেশি আলেমদের সাথে মিশেছে, এত বেশি মাহফিল বেড়েছে, এত বেশি বক্তা বেড়েছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, পারে না? বইয়ের পাতায় স্বাধীনতা ইতিহাস, স্বাধীনতা ঘোষকের নাম চেঞ্জ হচ্ছে না এখন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী কিনে নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন থেকে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে হুমকি মর্যাদা, আইনের পথে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় লম্ভন পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এই মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাকবে না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাকবে না থাক এদেশে সবকিছু বদলে যাক তবু এদেশে বদলে তো যেতেই পারে। সরকার বদলে গেছে, গণভবনে আর কেউ ঘুমায় না, ঘুমায় এখন যমুনায়, ঠিক না বলে? কেন্দ্রীয় কারাগার চকবাজারে নাই চলে গেছে এখন কেরানীগঞ্জে, ঠিক না বলে? আর অনেক কিছু হতে পারে, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, কথা ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের পক্ষে আছেন। এই দেশকে আল্লাহ ভালোবাসেন, কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। দুনিয়ার সবাই আল্লাহকে সিজদা করে, দুনিয়ার সবাই আল্লাহকে সিজদা করে, কিন্তু কাবা শরীফের দিকে পা দেওয়া হারাম নয়, এরপরও আমরা কাবা শরীফের দিকে পা দিই না। আগুন হইলে মাথায় কাপড় দেওয়া ফরজ নয়, এরপরেও এই আগুন হইলে দেশের মহিলারা মাথায় কাপড় দেন। আল্লাহ কি খুব বেজার হলে খুশি হন? আমাদের মধ্যে আমলের কম বেশি থাকতে পারে, কিন্তু আদাব লেহাজ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহ, নাউযুবিল্লাহ, এইগুলোর উচ্চারণ দুনিয়াতে সবচেয়ে বেশি। আমরা আদর, মহব্বত, মায়া, ভালোবাসা আল্লাহ এবং রাসূলের প্রতি অনেক বেশি বলা, সুবহানাল্লাহ, ঠিক না? মনে বড় আশা ছিল যাবো মদিনায়, এরকম একটা মদিনায় যাওয়ার আশা।